হিজরি 557 সাল মদিনায় দুই খ্রিস্টান গুপ্তচর হজের ছদ্মবেশে আসে। তারা রওজা শরীফের পাশে একটা ঘর ভাড়া নিয়ে রাতের অন্ধকারে সুড়ঙ্গ খনন শুরু করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মোবারক চুরি করবে। একই সময়ে শামের শাসক সুলতান নুরুদ্দিন জাঙ্গি তাহাজ্জুদের নামাজের পর 3 বার একই স্বপ্ন দেখেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে বলেন, হে নুরুদ্দিন, আমাকে এই দুই লালচে লোকের হাত থেকে বাঁচাও। সুলতান তৎক্ষণাৎ 16 দিনের পথ 1 সপ্তাহে পাড়ি দিয়ে মদিনায় পৌঁছান। সব হাজির সাথে দেখা করে দুইজনকে চিনে ফেলেন। তাদের ঘরে ঢুকে সুড়ঙ্গ আবিষ্কার হয়। দুইজন ধরা পড়ে, স্বীকার করে খ্রিস্টান রাজা আমাদের টাকা দিয়ে পাঠিয়েছে। সুলতান সেই সুড়ঙ্গে গলিত সীসা ঢেলে দেন এবং রওজার চারপাশে গভীর খাদ খনন করেন। আল্লাহ তার নবীকে আজও সুরক্ষিত রেখেছেন। নুরুদ্দিন জাঙ্গি আজও রওজার কাছেই শুয়ে আছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নিজে রক্ষা করেন। লাইক করুন যদি ভালোবাসেন।